আমি চাচ্ছি যেহেতু আমার মুক্তিযোদ্ধা সন্তানের একজন সন্তান হয়ে আমি চাচ্ছি আমার মুক্তিযোদ্ধা যাতে নানা সে যুদ্ধ করেছেন এই বৈষম্যের বিরুদ্ধে। সুতরাং আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান হয়ে চাই এই বৈষম্য দূরীভূত হোক। মুক্তিযোদ্ধা দূরীভূত এই বৈষম্য দূরীভূত হওয়া মানে মুক্তিযোদ্ধার সম্মান দেয়া। মুক্তিযোদ্ধা সম্মানার্থে হলেও এই বৈষম্য দূরীভূত করা উচিত। আর সেই কথা ঘোষণা করে আমি আজকে প্রোগ্রামে আসছি। কারণ আমাদের দাবি পূরণ হয়নি, তাই আমরা হাইকোর্টের রায় সমর্থন করব না। আমরা চাই ছাত্র সমাজের দাবি যেন পূরণ হয় এবং রায়টা যেন আমাদের পক্ষে আসে। আমাদের এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন তাদের মেধার সুষ্ঠু মূল্যায়ন পায়। আমরা চাচ্ছি যে বাংলাদেশের দেখেন সরকারি চাকরির প্রতিটি পরতে পরতে কোটা নির্ধারণ করা হয়েছে, ঠিক আছে। হাইকোর্ট অলরেডি রায় দিয়েছে, সেটা হচ্ছে 30%। আমরা চাচ্ছি যে কোনো ধরনের শতাংশই থাকবে না। সরকারি সকল প্রকার গ্রেডে কোটা নিধন করে কোটা থাকতে হবে, সেটা যৌক্তিক কোটা, ঠিক আছে। আপনারা দেখা যাচ্ছে যে নিজের মন গড়া কোটা দিচ্ছেন। আমরা যারা মেধাবী, যারা অনেক স্বপ্ন নিয়ে ইউনিভার্সিটিতে আসি যে ভবিষ্যতে আমরা প্রথম গ্রেড বা দ্বিতীয় গ্রেড অর্থাৎ একটা ভালো শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীতে চাকুরি করব, সেই জায়গায় আমাদের যে স্বপ্ন সেটা নিমিষেই ধূলিসাৎ করে দেওয়া হয় এই কোটা নামক কুঠার দিয়ে। সুতরাং আমরা চাচ্ছি বাংলাদেশের যত প্রকার সরকারি চাকরির গ্রেড আছে সেই গ্রেডে কোটা পদ্ধতি তুলে দিয়ে কোটাকে নতুনভাবে সাজিয়ে সেটা যৌক্তিক কোটা নির্ধারণ করা হবে। হাইকোর্ট যে রায় দিয়েছে আমরা সেটা আমাদের পক্ষেই এসেছে, আমরা সেটাকে সাধুবাদ জানাই। কিন্তু আমাদের এখন এক দফাটা হচ্ছে নির্বাহী বিভাগের কাছে, সেটা হচ্ছে সংসদে আইন পাস করে দ্রুততম সময়ের মধ্যে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে বিল পাস করে এই কোটা পদ্ধতির স্থায়ী সংস্কার আমরা চাই। তবেই আমরা ছাত্র সমাজ এই রাজপথ থেকে চলে যাব। শেষ পর্যন্ত আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের দাবি ছাড়বো না। আমরা চাই কোটা পদ্ধতির সুষ্ঠু সংস্কার হোক, যোগ্যরা যোগ্য স্থানে যাওয়ার সুযোগ পাক, আমাদের সবাইকে যোগ্য মেধা দিয়ে যোগ্য স্থানে আসার সুযোগ দেওয়া হোক।